এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। দেখছি দুইজন মারা গেছে, একটা নাসির ডাক্তারের মেয়ে আর একটা পুরুষ, দুইজন আর দুইজন চকবাজার মেরে কারমাইয়া মেডিকেলেরটা জানি না, এইখানেরটা জানি আমি। তাদেরকে কফিন ব্যাগুড়ে হায়ার সার্ভিস উঠে দিছি আমরা। হ্যাঁ, আজকে এখানে যে দুর্ঘটনাটা হয়েছে আসলে এটা মানে স্মরণীয় থাকার মতো একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আমাদের মাদ্রাসার 3জন ছাত্রী একসাথে আহত হয়েছে। একজন মারা গেছে, ও ক্লাস 10-এর শিক্ষার্থী, ও নাম হচ্ছে খাদিজা মাসুম। তো যারা যিনি মারা গেছে ও তো মারা গেছে, আর যারা মারা যায় নাই কিন্তু তাদের অবস্থাও কিন্তু খুব সিরিয়াস। ওরা হাসপাতালে আছে এবং কি এখানে ইতিপূর্বে আরও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমরা চাই আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এখানে একটা ওভারব্রিজ, ইতিপূর্বে আমরা আরও কয়েকবার আমরা দাবি করেছি এই জিনিসটা, কিন্তু কোনো কাজ হয় নাই। আমরা বলতে চাই এখানে ওভারব্রিজ যদি না হয়, আজকে 3জন, আরেকদিন হয়তো 10 জন একসাথে চলে যেতে পারে। হ্যাঁ, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একটাই দাবি, এখানে আমরা ওভারব্রিজটা চাই। দোষটা বেশিরভাগ চাওয়া হবে চিনজির উপরে, কারণ চিনজি আলার কারণে টাকাওয়ালা নিয়ন্ত্রণটা হারাইছে। হ্যাঁ, তো আমাদের মাদ্রাসার ছাত্রী যারা মারা গেছে তারা কিন্তু রাস্তা পারাবারে মারা যায় নাই, রাস্তা পার হওয়ার পর আমাদের মাদ্রাসার ভিতরে চলে আসছে অলরেডি। তাদের একটা পা ধরেন গেটের বাইরে, একটা পা ভিতরে, এই ধরনের অবস্থা ছিল। হ্যাঁ, তো এই ধরনের অবস্থার মধ্যেই তাদেরকে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। না না, ওরা 3জন বোন, 3জনই অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, তো ওরা 3জন, আমি বললাম যে যেখানে গেটের বাইরে এক পা ভিতরে এক পা, ওই অবস্থা ছিল। তো ওরা 3জনই, তো যে মারা গেছে সেও ওখানে ছিল, এমনকি যারা আহত হয়েছে তারাও ওইখানে ছিল। আমরা বিভিন্ন সময় ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন লেখনীর মাধ্যমে এখানে একটা ওভারব্রিজ করার জন্য দাবি জানাচ্ছি সরকারের কাছে, কিন্তু কেউ কানে নিচ্ছে না। আমরা চাই এখানে যে সিএনজিগুলো চলে, সিএনজিগুলো তাদের এক লাইনে যদি চলে তাহলে ইতিপূর্বে যে অ্যাক্সিডেন্টগুলি হচ্ছে এগুলি আর ঘটতো না। আশা করব এখানে যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিভিন্ন দুর্ঘটনা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে এখানে একটা ওভারব্রিজ করা খুবই জরুরি প্রয়োজন। বর্তাকিয়া বাজারে আরও কিছু পিছনে আমি যানজটের মধ্যে পড়ি। তো আমি নেমে এসে সামনে কী ঘটেছে দেখতে পাই, তখন হচ্ছে রাস্তার পাশে একটি ডেড বডি দেখি। পরে শুনতে পাই একটি সিএনজির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়, পিছন দিকে একটি ট্রাক এসে সিএনজিকে ধাক্কা দেয়। তো ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী লোকজন মারফত জানতে পারি, সাথে সাথে একজন স্পট ডেড হয়, আরও 2জন বা 3জনকে হচ্ছে মর্মান্তিক আহত অবস্থায়, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, রেডিয়েন্স হাসপাতালে। তো ওইখানকার তথ্য অনুযায়ী লোকমুখে শোনা যে একজন এখানে মারা গিয়েছেন, আর স্পট ডেড একজন, আরও 2জন আহত অবস্থায় হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। আর আমি সাথে সাথে এখানে উৎসুক জনতাকে সরিয়ে দিয়ে রাস্তা ক্লিয়ার করি, আর আমাদের হাইওয়ে পুলিশ, মিরসরাই থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকদেরকে সাথে সাথে অবহিত করি। এই সংক্রান্ত আইনি প্রক্রিয়া আমাদের চলমান আছে।